আসসালামু আলাইকুম। আরব ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইস্তেগফার নিয়ে। ইস্তেগফার নিয়ে আমাদের অনেকের ভেতরেই একটা ভুল ধারণা আছে যে শুধুমাত্র পাপ থেকে ক্ষমা চাওয়ার জন্যই হয়তো ইস্তেগফার করা হয়, কিন্তু আসলে তা নয়। ইস্তেগফার একটি স্বতন্ত্র ইবাদত। কোনো পাপ থেকে মাফ চাওয়ার জন্যই ইস্তেগফার করা হয় না। তওবা ও ইস্তেগফার হলো আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের ইবাদত। কোরআনে আছে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধ করবেন। তোমাদের জন্য রাখবেন বাগান আর বইয়ে দেবেন নদী নালা। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না? সূরা নূহ আয়াত 10 থেকে 13। সূরা আনফালের আয়াত 33-এ আল্লাহ তাআলা বলেছেন, তিনি এমন নন যে কোনো বান্দা ক্ষমা প্রার্থনা করবে তবুও তিনি তাদেরকে শাস্তি দেবেন। বান্দা যতই গুনাহ করুক না কেন, ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কোরআনের বহু আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। যারা অনেক বেশি ইস্তেগফার করে তারা মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত হয়। মুস্তাজাবুদ তাদেরকে বলা হয় যারা আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে মহান আল্লাহ তা তাকে দিয়ে দেন। সূরা নসরের আয়াত 3-এ আল্লাহ তাআলা বলেছেন, তখন তুমি তোমার রবের প্রশংসায় তসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। কোরআনে বারবার আল্লাহ তাআলার ক্ষমাশীলতার কথা উল্লেখ করা হয়েছে এবং বান্দাকে বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে। সূরা নিসার আয়াত 106-তে বলা আছে, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আর তুমি ক্ষমা চাও তোমার ও মুমিন নরনারীর ত্রুটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ আয়াত 29। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু অবস্থায়। সূরা নিসা আয়াত 110। এছাড়াও সূরা হুদের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরো শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হইও না। কোরআনে বারবার বলা হয়েছে যে আল্লাহ তাআলা এতই ক্ষমাশীল এবং এতই দয়ালু, বান্দা যত কঠিন গুনাহই করুক না কেন, ক্ষমা চাওয়া মাত্রই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সূরা হুদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার কাছে ফিরে যাও, তাহলে তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন এবং প্রত্যেক আনুগত্যশীলকে তার আনুগত্য মোতাবেক দান করবেন। আর যদি তারা ফিরে যায় তবে আমি নিশ্চয়ই তোমাদের উপর বড় একদিনের আযাবের ভয় করছি। এখানে বলা হয়েছে, এতবার করে বান্দাকে ক্ষমা চাওয়ার জন্য বলা হলেও যদি বান্দা আল্লাহ বিমুখ থাকে তবে অবশ্যই পরকালে তার জন্য আযাব অপেক্ষা করছে। ইস্তেগফার নিয়ে একটি ঘটনা পাওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীতে, যিনি সারা জীবন অনেক হাদিস সংগ্রহ করে কাটিয়ে দিয়েছেন। একবার তিনি একটি শহরে যাচ্ছিলেন। পথে এশার নামাজের সময় হয়ে গেলে তিনি কাছের একটি মসজিদে প্রবেশ করেন। তখন অনেক রাত হয়ে গিয়েছিল এবং তাকে আরো অনেক দূর যেতে হবে। এ অবস্থায় তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়ে ভোরবেলা এই মসজিদ থেকেই আবার যাত্রা শুরু করবেন। আর তিনি নামাজ পড়ে সেজন্য মসজিদে অপেক্ষা করা শুরু করলেন। তাকে নামাজের পরেও মসজিদে বসে থাকতে দেখে মসজিদের দ্বাররক্ষী এসে বললেন, রাতে এই মসজিদে থাকা যাবে না, রাত্রি যাপন করা এই মসজিদে নিষেধ। এ অবস্থায় আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। তিনি রাত কোথায় কাটাবেন এটাই ভাবছিলেন। মসজিদের ঠিক বাইরেই ছিল একটা রুটির দোকান। আহমদ ইবনে হাম্বল
যুবক দোকানদারটিকে সালাম দিয়ে বললেন, শীতের রাত, আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে এই রাতটা কাটিয়ে দিতে পারি? দোকানদার জবাব দিল, এখানে আগুন পোহাতে পোহাতে আপনি যদি রাত কাটান তাহলে আমার কোনো সমস্যা নেই। আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন সেই যুবকটি রুটির খামির তৈরি করতে করতে বলছে আস্তাগফিরুল্লাহ, বেলন দিয়ে রুটি বানাতে বানাতে বলছে আস্তাগফিরুল্লাহ, ক্রেতার হাতে রুটি তুলে দিতে দিতে বলছে আস্তাগফিরুল্লাহ, টাকা নিতে গিয়েও বলছে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ সব কাজে যুবকটি ক্রমাগত বলেই চলেছে আস্তাগফিরুল্লাহ। যুবকটির এমন কাজ দেখে আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। কিছুক্ষণ পর তিনি যুবকটিকে প্রশ্ন করে বসলেন, আমি আসার পর থেকেই দেখছি তুমি কিছুক্ষণ পর পরই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেই চলেছ। তুমি কেন এত বেশি ইস্তেগফার পাঠ করছো? যুবকটি জবাবে বলল, আমি সবসময় ইস্তেগফার করি। এই দোয়ার আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিয়েছেন। অর্থাৎ আমি যখনই আল্লাহর কাছে কোনো দোয়া করেছি, আল্লাহ তাআলা তখনই তা কবুল করে নিয়েছেন। যুবকটির কথা শুনে আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন। যুবকটি বলে চলল, তবে আমার একটি দোয়া এখনো কবুল হয়নি। সেটি ছাড়া আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমার সমস্ত দোয়াই কবুল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। তিনি প্রশ্ন করলেন, আপনার কোন দোয়াটি এখনো কবুল হয়নি? এবার সেই রুটি বিক্রেতা যুবক জবাব দিল, আল্লাহ তাআলার কাছে আমি অনেকবার এই দোয়া করেছি যে এই সময়ের অনেক বড় ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন তার দেখা পাই। যুবকের এই কথা শুনে আবেগে আহমদ ইবনে হাম্বলের চোখে পানি চলে আসলো। কান্না জড়িত কণ্ঠে তিনি বললেন, আপনার না কবুল হওয়া দোয়াটিও আজ কবুল হয়েছে। আপনার সামনে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। নিশ্চয়ই আপনার দোয়ার কারণেই আল্লাহ তাআলা আমাকে আপনার দোরগোড়ায় টেনে নিয়ে এসেছেন। একজন বিশ্বাসী মুসলমানের কর্তব্য হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করা, রিজিকে বরকত সহ কুরআন সুন্নাহয় ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার চেষ্টা করা। আমিন।